সালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আগে বড় খতমের দোয়া পড়ে নেই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বড় খতমের দোয়া এই জন্য পড়ছিলাম যে ইন্টার মিয়ামি শেষ 16-তে রাউন্ড অফ 16-এ পেতে যাচ্ছে বর্তমান ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন কৃষক লীগের প্রধান টিম প্যারিস কে, যেটা আসলে একেবারে অনাকাঙ্ক্ষিত। তারপর আরেকটা বিষয় হচ্ছে প্যারিসের সাথে মোটামুটি হতোই, শেষ 16-তে হোক অথবা কোয়ার্টার, যে সিরিয়ালটা দেওয়া আছে এই সিরিয়ালে যদি প্যারিস তাদের সব ম্যাচ জয় পায় কোয়ার্টারের রাউন্ড অফ 16-এ, কোয়ার্টারে কিন্তু অবশ্যই প্যারিসকে পাওয়া যেত। তো যেহেতু আজকে ফ্লুমিনান্সের সাথে জিতা ম্যাচ, যেটা আসলে একেবারে অনাকাঙ্ক্ষিত, খুব খারাপ লাগতেছে। কমপক্ষে তো ইন্টার মিয়ামি ক্লাব ওয়ার্ল্ড কাপের কোয়ার্টারে যাওয়ার একটা সুযোগ ছিল যদি বোটাফোগোর মুখোমুখি হইতো, কেননা গোল ব্যবধানে এক গোল এগিয়ে থাকার কারণে গ্রুপ চ্যাম্পিয়ন পালমিরাস, হ্যাঁ গ্রুপ চ্যাম্পিয়ন পালমিরাস, আর ওই গ্রুপের চ্যাম্পিয়ন হচ্ছে প্যারিস। এই কারণে বোটাফোগো রানার্স আপ হয়ে গেছে। এ গ্রুপ চ্যাম্পিয়ন, বি গ্রুপ রানার্স আপ, বি গ্রুপ চ্যাম্পিয়ন, এ গ্রুপ রানার্স আপ। এই সমীকরণে ম্যাচ প্যারিসের মুখোমুখি। আজকের ম্যাচ নিয়ে যদি একটু বলি, দুঃখ প্রকাশ করা কিছু নাই, 54% বল ছিল। আগেই বলছিলাম ম্যাচ হবে 50-50, তারপরও ইন্টার মিয়ামি নিজেদের আধিপত্য বিস্তার ভালোই করতে পারছে। 16 মিনিট এবং 65 মিনিটে, 16 এবং 65 মিনিটে দুটা গোল করার পরে 80 মিনিটে গিয়ে গোল খাইছে প্রথম, এবং 87 মিনিটে দ্বিতীয় গোল পালমিরাস। এবং যে দুটা গোল হয়েছে এই দুটা গোল পালমিরাসকে কোনো রকম কষ্ট করতে হয় নাই। একটা গোল তো দেখলেনি, দুর্দান্ত একটা শট ছিল, আর একটা গোল ডিফেন্ডারের পায়ে লেগে বল আস্তে করে জালে যায়, যেখানে গোলকিপার অস্তারি পরাস্ত হয়। তো দুটা গোলই আসলে পালমিরাসের কপাল গুনে পেয়ে গেছে, তারা কষ্ট করতে হয়নি। কিন্তু এটা দুর্বলতা হচ্ছে ডিফেন্ডারের। ক্লিয়ার যদি করে রাখতে পারতো বা ক্লিয়ার করতে পারলে হয়তো বা দুটা গোল আদায় করতে পারতো না। কিন্তু ডিফেন্ডারের অনভিজ্ঞতা, ডিফেন্ডার দ্বারা অসচেতনতা, এই কারণে আসলে হয়েছে। এটা দুঃখনীয় বিষয়, যেটা আসলে একেবারে মানা যায় না। যদি আজকে গ্রুপ চ্যাম্পিয়ন ইন্টার মিয়ামি হইতো তাহলে বোটাফোগোকে পাইতো। বোটাফোগোকেও কিন্তু একেবারে খারাপ খেলে না, ভালো খেলে, তারপরেও মিয়ামির জন্য একটা সহজ থাকতো। কিন্তু এখন প্যারিসের সাথে তো ম্যাচ হবে এক পেশি ম্যাচ। আপনারা জানেন প্যারিস অত্যন্ত শক্তিশালী টিম, স্পিরিট নিয়ে তারা খেলে মূলত। তো এই স্পিরিটের কাছে মিয়ামি আসলে কয় গোল খায় এটা দেখার বিষয়। দেখা যাক কি হয়। তারিখ এখনো পড়ে নাই, তারিখ পড়লে আমরা জানিয়ে দিব অবশ্যই। তবে আজকের ম্যাচ নিয়ে খুবই দুঃখ প্রকাশ, 2-0 গোল এগিয়ে থাকার পরে 80 মিনিটে গিয়ে গোল হজম করে ম্যাচ ড্র হওয়া, হাত থেকে ছিটকে যাওয়া, এই জাতীয়, তো এগুলো থেকে আসলে মিয়ামি শুধরাতে হবে। যদি মিয়ামি এগুলোতে সূত্রে না হয়, আগামী প্যারিসের সামনে কয় গোল খাইবে কিছু করার নাই। এই কারণে প্রথমে বড় প্রথমে তো পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখা যাক কি, বেস্ট অফ লাক, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।